ভারতের জম্মু ও কাশ্মীরে টানা ভারী বৃষ্টি আর মেঘ ভাঙা বর্ষণে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। বিশেষ করে পুঞ্চ ও রাজৌরি জেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধস। তলিয়ে গেছে এলাকা। বিমান ঘাঁটি থেকে শুরু করে সাধারণ চলাচলে সড়কেও এর প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে অব্যাহত আছে উদ্ধার অভিযান। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। এটি জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার পরিস্থিতি। টানা ভারী বৃষ্টি মেঘভাঙা বর্ষণে ভারতের জম্মু ও কাশ্মীরে এভাবেই গড়িয়ে যাচ্ছে পানি। পুঞ্চ ও রাজৌরি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে ভারী বৃষ্টি ও তীব্র ঝড় হয়। মেন্দার এলাকার পরিস্থিতি বেশ খারাপ। ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বিমান ঘাঁটির পুরো এলাকা এবং আশপাশের ভূমি পানির নিচে তলিয়ে গেছে। বেশ কয়েকটি যানবাহনও পানিতে আটকা আছে। পরিস্থিতির অবনতি হওয়ায় তীর্থযাত্রার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুঞ্চ জেলার বিভিন্ন এলাকায় বাড়ি ধস, পাহাড়ি ঢল ও প্রবল স্রোতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। রাজৌরি জেলায় নদীর পানি উপচে জনপদ প্লাবিত হয়। বহু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত আছে। ক্ষতিগ্রস্ত এলাকায় যৌথভাবে সেনাবাহিনী, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতার কথা জানায়। পরিস্থিতির অবনতির খবর পেয়ে দিল্লির কর্মসূচি বাতিল করে জম্মুতে ফিরেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার শঙ্কায় পাহাড়ি এলাকায় সতর্কতা জারি রয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV।